ওয়েলকাম টু মাই ডাব্লিউডাব্লিউই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে তোমাদের আমি বলবো যে ডাব্লিউডাব্লিউই অল অফ দি লিজেন্ড র্যান্ডি অর্টন তার জীবনে বা তার ক্যারিয়ারে কী কী চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তার আগে তোমরা সবাই এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব এবং একটু লাইকটা করে দিও। ওখানে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে এবং এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ জীবনের রেসলিং জীবনের কাহিনী তোমরাও এই ভিডিওতে পাবে। শুরু করা যাক। র্যান্ডি অর্টন তার প্রথম চ্যাম্পিয়নশিপ জিতেছিল হচ্ছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন 2003 সালে হবে। তবে যাই হোক, র্যান্ডি অর্টন তার সর্বপ্রথম ক্যারিয়ারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি জিতেছিল। আবার তারপর তিনি তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের জন্য ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তাকে গ্রেট স্ল্যাম চ্যাম্পিয়ন বলা হয়। তিনি মূলত 2004 সাল থেকে 2005 সালের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বা গ্রেট স্ল্যাম চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তারপর তিনি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিল। তার পার্টনার ছিল এজ তার পুরনো বন্ধু, এবং তার এজের সাথে র্যান্ডি অর্টনের অনেক ম্যাচ হয়, কিন্তু তার পুরনো বন্ধু তো এজ, এবং এজের সাথেই তার প্রথম ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ তিনি জিতেছিলেন। তারা দুজনে খুব ভালো বন্ধু ছিলেন একে অপরের। তিনি 2017 বা 2018 হবে, তিনি জন সিনাকে ল্যাডার ম্যাচে হারিয়ে ডবল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ছবি তোমরা এই পিকচারে দেখতেই পাচ্ছ এখন। তারপর তিনি ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন 2019 সালে। ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন বলে তার মনে অন্তত খুশি হয়, এবং এই ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপ অনেকজন তার জীবনে রেখেছিলেন। তারপর তিনি মানি ইন দ্য ব্যাংক জিতেছিলেন 2018 সালে। মানি ইন দ্য ব্যাংক তিনি জয়ী করেছিলেন এবং সেটি তার জীবনে